হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরো একটা নতুন ধামাকেদার ভিডিও নিয়ে চলে এলাম আমি। আর আজকের ভিডিওটাকে আমি কেন ধামাকেদার বলছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, স্কিপ না করে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে আজকে আসলে ভিডিওটা কেন এত ধামাকেদার হতে চলেছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ভিডিও শুরু করার আগে আমি আমার চ্যানেলের নতুন বন্ধুদের একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ তোমরা আরো অনেক কিন্তু ধামাকেদার এপিসোড পেতে চলে। আর হ্যাঁ, আরো কিন্তু নতুন রকমের ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সেই সব ভিডিও পেতে হলে। তো হ্যাঁ, এবার আসি ভিডিওর মূল পর্বে। অনেকদিন ধরে আমাদের যে স্বপ্নটা ছিল, মানে ফার্ম আমরা ওপেন করব বিভিন্ন পাখিদের। তো বিভিন্ন পাখি বলতে আমার কিন্তু এখন রয়েছে বদ্রি পাখি, ককটেল পাখি আর হ্যাঁ পাইনাপেল কুন্নুর পাখি। এছাড়া কিন্তু অন্য কোনো পাখি নেই। তো এইসব পাখিগুলো নিয়েই আমি একটা ছোট্ট ফার্ম ওপেন করেছি। যারা পুরনো বন্ধুরা রয়েছে চ্যানেলে তারা তো জানোই। আর সেই বদ্রিদের ফার্মেই কিন্তু, আর মানে বদ্রি কলোনিতে, মানে ফার্মের বদ্রি কলোনিতে কিন্তু মানে বাচ্চা এসে গেছে, মানে বাচ্চা আসতে কিন্তু শুরু করে দিয়েছে। মানে আমি বাচ্চা আসার কথাটা কেন এরকম ভাবে বলছি, কারণ বাচ্চা আসলে তবেই তো তোমাদের কাছে আমি সেল করে থাকতে পারবো সেই সমস্ত মিষ্টি ক্ষুদে সদস্যদের। তো সেই ক্ষুদে সদস্যরা কিন্তু আমাদের কলোনিতে চলে গেছে, তোমরা যেটা আজকের ভিডিওতে আমাদের দেখতে পাবে। এছাড়াও আর একটা সুখবর আছে আজকের ভিডিওতে, সেটা হচ্ছে আমার মানে পুরনো বন্ধুরা তো সবাই চেনো, মানে আমার ওই পাল ককটেলটাকে আর লুটিনো ককটেলটাকে যে দুটো ব্রিডিং এ ছিল, তারা কিন্তু আমাদেরকে একটা ডিম দিয়েছে। হ্যাঁ, এবার এই ডিমটা ফার্টাইল না নন ফার্টাইল সেটা কিন্তু আমরা এখনো দেখিনি, তাই সেটা জানাতে পারছি না। কিন্তু হ্যাঁ, ওরা কিন্তু ডিম দেওয়া স্টার্ট করে দিয়েছে, মানে কিন্তু ওরা আরো ডিম দিতে পারে। তো এখান থেকেও একটা কথা তোমাদেরকে কনফার্ম করতে পারি যে আমরা কিন্তু ককটেল পাখিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিতে চলেছি, যদি সেই ডিম থেকে সুন্দর একটা মিষ্টি ক্ষুদে সদস্য বেরোয় তাহলে। এবার আসি আমাদের পাইনাপেল কুন্নুর গুলোর কথায়। পাইনাপেল কুন্নুর গুলো কিন্তু খুবই বড় হয়ে গেছে আর খুব দুষ্টুও হয়ে গেছে, সেটাও তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। তো চলো প্রথমেই এবার তোমাদেরকে আমরা বদ্রি পাখি দেখাবো। দেখে নাও সেই বদ্রি পাখির মিষ্টি ক্ষুদে সদস্যগুলোকে। আর বদ্রি পাখিগুলোই বা কেমন আছে চলো দেখে নাও। আচ্ছা, এই যে পাখিটা দেখছো এই কিন্তু 6টা ডিম দিয়েছিল, কিন্তু 6টা ডিমই ও ফেলে নষ্ট করে দিয়েছে। এখানে একটা পাখি অনেকদিন ধরেই আছে, এই দেখো, এ কিন্তু ডিম দেয়নি এখন একটা। আর এখানে একজন রয়েছে, এই অনেক দিন ধরেই ডিমটা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। আর এগুলো তো কিছু নেই। এখানে দেখো কতগুলো ডিম, 1 2 3 4 5 6 7, 7টা ডিম দিয়েছে এখানে। এখানেও অনেকগুলো ডিম আছে, দেখো 1 2 3 4 5 6টার কাছাকাছি ডিম আছে। এটা দেখে নেওয়া যাক, এটা ডিম নেই। এখানেও ফাঁকা রয়েছে। আচ্ছা, এও কিন্তু অনেকগুলো ডিম দিয়েছে। এটাই বাচ্চা আছে একটা, দেখতে পাচ্ছি কিনা জানি না, তবে এটা একটা কিন্তু বাচ্চা আছে। এই হলো বদ্রি পাখির সফট ফুড। আজকে মানে ওদেরকে আমি প্রতিদিনই একবেলা করে সফট ফুড দিয়ে থাকি। সকালের দিকটায় যেদিনকে সম্ভব হয় সকালের দিকে দিই, যেদিনকে সকালের দিকে সম্ভব হয় না সেদিনকে দুপুরের দিকে দিই। সফট ফুডের মধ্যে কি কি আছে, সফট ফুডের মধ্যে এখানে কিন্তু ভিজানো ছোলা, তাকে পেস্ট করে দেওয়া আছে। মানে আমি খেয়াল করেছিলাম ওরা ছোলাটা ছাড়িয়ে খেতে পারে না,
তাই জন্য কি করি, তাই জন্য গ্লাসে করে একটু পেস্ট করে দিয়ে দিই ওদেরকে। তার সঙ্গে এখানে আছে গাজর আর বিট, মানে গ্রেট করে দেওয়া আছে গাজর আর বিটটা। আর যেহেতু আজকে খুবই রোদ ঝলমলে পরিবেশ আছে, তাই জন্য এদেরকে আমি আর একটা জিনিস মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ছোলাটা যখন দেবে তার উপরে একটু সন্ধক নুন আছে, সন্ধক নুন একটুখানি ওপর দিয়ে 1 চিমটে মতন, মানে এইটুকু মতন একটুখানি ছড়িয়ে আর মাখিয়ে ওদেরকে দেবে। সন্ধক নুনটা কিন্তু ওদের ক্যালসিয়ামের কাজ করে। এই গেল বদ্রি পাখির সফট ফুড। এবার চলো বদ্রি পাখিগুলোকে সফট ফুডটা দেওয়া যাক। তোমরাও দেখে নাও ওরা কত সুন্দর মজা করে এই সফট ফুডটা খাচ্ছে। চলো। কেমন লাগলো আমাদের মিষ্টি বদ্রি পাখির খুদের সদস্যগুলোকে? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, জানালে আমি খুবই খুশি হব। এবার আসি চলো পাইনাপেল কুন্নুরগুলোর কাছে। হ্যাঁ, পাইনাপেল কুন্নুরগুলোকে দেখানোর পরে আমি বদ্রি পাখি নিয়েও বা সমস্ত পাখি নিয়েও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে চলো পাইনাপেল কুন্নুর পাখিগুলোকে দেখে নাও। আমার কুন্নুর পাখির বাচ্চাগুলো ঠিক কতটা বড় হলো এবং কতটা দুষ্টু হলো, ওদের দুষ্টুমিগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। টিক 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 টিউ টিউ, টিক 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 টিউ টিউ, টিক 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 টিক। টিক 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 টিউ টিউ, টিক 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 টিউ টিউ, টিক 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 টিউ টিউ, টিউ টিউ, টিউ টিউ, টি ডি 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 ডি, টিউ টিউ, টি ডি 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 ডি, টিউ টিউ, টি ডি 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 ডি, টিউ টিউ। নাচু 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 নাচু, টিং টি টিং টি টিং টি টিং টি টিং টি টিং, টিং টি টিং টি টিং টি টিং টি টিং টি টিং, টিং টি টিং টি টিং টি টিং টি টিং টি টিং, টিং টি টিং টি টিং। এটা কি দোল না মা? হ্যাঁ, আমি দোল দোল দিচ্ছি আর তুমি বসে আছো চুপ করে চুপ করে। আবার এদিক থেকে এদিক, এবার এদিক থেকে এদিক। এটা কি? এটা কি? এটা কি? এটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিক 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 টিক। আমার আঙুলগুলোকে দেখো খালি ধরে আছে। টাটা, বসো 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 বসো। লেজ নাড়া হয়ে গেছে।
যাবে, আর করিস না। এসে এই যে সব কটা এবার এখানে বসতে গেছে। ও আরে জেনারেটর চালিয়েছে, তার দিয়ে বসছে এবার গা শুকোতে, জানলায় গা শুকোবে, আর এই জানলা দিয়ে যাকে দেখতে পাবে তাকে ডাকবে। আজকে যেহেতু খুবই গরম, তাই ওদেরকে আমি আজকে তরমুজ দেবো, ওদেরকে মানে আমার কুন্নুর পাখিগুলোকে। তো চলো ওদেরকে এই তরমুজটা দেওয়া যাক, আর দেখি ওরা আদৌ খাচ্ছে কি খাচ্ছে না বা কি করছে। চলো। দেখলে আমার কুন্নুর পাখির বাচ্চাগুলো ঠিক কতটা বড় হয়ে গেল এবং কত মিষ্টি হয়েছে আমাদের কুন্নুর পাখির বাচ্চাগুলো। আর এটাও দেখলে কিন্তু যে ও আমার হাত ধরে কি সুন্দর করে নাচ করছিল, আর ও কিন্তু এরকম ভাবেই আমার হাত ধরে মানে আমার আঙ্গুল ধরে নাচতে থাকে। এবং একটা যেটা করে সেটা হচ্ছে উল্টো করে শুয়ে দিলেও কিন্তু ওরা খুব সুন্দরভাবে শুয়ে থাকে। আগের ভিডিওতে তোমরা যেটা দেখেছো যে ওরা কি সুন্দর মানুষের বাচ্চার মতন উল্টো ভাবে শুয়ে আছে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওদের কি নাম দেওয়ার জন্য, ওদের নাম আমি এখনো ঠিক করিনি, কিন্তু আগের ভিডিওতে তোমরা কিন্তু কোনো নাম সাজেস্ট করোনি ওদের জন্য। তাই আজকের ভিডিওতে আবারও বলছি, তোমরা প্লিজ এবার ওদের একটু সুন্দর নাম দাও, যে নামগুলো ধরে আমরা সবাই মিলে ওদেরকে ডাকতে পারি। প্লিজ এবার চটপট ওদের কিন্তু সুন্দর মিষ্টি মিষ্টি নামগুলো এবার তোমরা দিয়েই ফেলো। তো চলো এবার তোমাদেরকে টিয়া পাখি দেখানোর পালা চলে এসেছে। আর টিয়া পাখি দেখানোর আগে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব, যেটা তোমাদেরকে আগে বললাম যে কিছু কথা আছে তোমাদের সাথে। তো চলো সেই কথাগুলো আগে বলে নেওয়া যাক। বদ্রি পাখি নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা ছিল, যেমনটা তোমাদেরকে আগে আমি বলেছিলাম। অ্যাকচুয়ালি বদ্রি পাখি না, মানে সব পাখিকে নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। কারণ এই যা গরম পড়েছে, এই গরমে ওদের শরীর তোমরা কিভাবে ঠিক রাখবে সেই সম্বন্ধেও কিছু ছোট ছোট টিপস তোমাদেরকে জানানোর আছে আজকের ভিডিওতে। যেমন ওদেরকে কিন্তু সপ্তাহে মানে 2 থেকে 3 বার কিন্তু ওআরএস এর জল দেবে। আর হ্যাঁ, ওদেরকে কিন্তু নিয়মিত করে ঠিক 2 বার সপ্তাহে চান করাবে। চান করানোর জলটা কিভাবে হবে, নিম পাতা আর হলুদ ফেলে মানে গোটা হলুদ ফেলে কিন্তু সেই জলটা ভালো করে ফোটাবে। তারপর সেটাকে ঠান্ডা করবে, ঠান্ডা করে কোনো স্প্রে বোতলে ভরে বা ডিরেক্ট তোমরা পাখিদেরকে দিয়ে কিন্তু ওদেরকে চান করিয়ে থাকবে। আর আর একটা কথা বলছি, যাদের বাড়িতে কোনো বড় পাখি আছে, মানে ধরো কুন্নুর পাখি বা অন্য কোনো লরি টরি যাদের বাড়িতে আছে, তারা কিন্তু অবশ্যই একটু তরমুজ দেওয়ার চেষ্টা করবে মাঝে মাঝে। কারণ তরমুজটা কি হয়, তরমুজটা ওদের শরীরে জলের যোগানটা ঠিক রাখে, ওদের খুব ভালো লাগে এই গরমে তরমুজ খেতে। আর একটা যেটা কথা বললাম, বদ্রি পাখিদের কিন্তু এই গরমে মানে লুজ মোশন হওয়ার কিন্তু খুব বেশি চান্স থাকে, তাই খুব বুঝে শুনে খাবার দেবে। একটু যদি কম খায় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু হ্যাঁ যেটা খায় তার থেকে যেন বেশি না খেয়ে ফেলে, তাহলে কিন্তু ডায়রিয়া হওয়ার চান্স থাকে। আর আরেকটা কথা, ওদেরকে কিন্তু মাঝে মাঝে মানে নিম পাতা, তুলসী পাতা, কুলেখাড়া এই সমস্ত মানে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবে, তাতে ওদের কি হয়, তাতে ওদের শরীরটা কিন্তু ভালো থাকে। তো ব্যাস এই টিপস গুলোই দেওয়ার ছিল। তো চলো এবার মূল পর্বে ফেরা যাক। তো সবই তো তোমরা শুনলে, এবার বেশি বকবক না করে একেবারে তোমাদেরকে টিয়ার ঝাঁকে নিয়ে যাই, দেখিয়ে দিই তোমাদেরকে যে ঠিক আজকে কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখির আমাদের সাথে খেতে এলো। তো চলো।
দেখতেই পেলে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের ছাদে এসে খেয়ে গেল, কত আনন্দ করে খেয়ে গেল। আর তোমরাও কিন্তু প্লিজ সবাই চেষ্টা করো যে এভাবেই বনের পাখিদের নিজেদের বাড়ির ছাদে নিয়ে আসার, কারণ সত্যি যা গরম পড়েছে এই গরমে কিন্তু ওদের খুবই কষ্ট হবে। যদি তোমরা একটু মানে জল আর একটু খাবার দাও ওদের জন্য, তাহলে কিন্তু ওদের খুবই আরাম হবে। কারণ এই গরমে হাঁসফাঁস সবাই করছে, মানে এই গরমটা অত্যাধিক হয়ে উঠেছে, তার জন্য পশু পাখি সবারই কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তাই সবারই কথাটাই আমাদেরকে মাথায় রাখা উচিত। আশা করি আমার এই কথাটা তোমরা ফেলবে না, আমার কথাটা তোমরা রাখবে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ফিরছি আবারও একটা অন্য কোনো এপিসোড নিয়ে, অন্য কোনো ধামাকাদার এপিসোড নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই প্লিজ আমায় সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে খুবই খুশি হব। তো চলো আজকে এখানেই এন্ড করছি, পরে আবারও আসছি অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।